খবর পাওয়া গেল যে সারা বিশ্বের সমস্ত ভোট একাই পাইয়াছেন শ্রীমান গুলটে চরণ গুহ। তিনি পৃথিবীর সব প্রার্থীদের হারাইয়া এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়াছেন। গুলটে মামা কি জয়। ফেসবুকটারে এত ভোট কে দিল? আপনি কাকে দিয়েছেন? চুপ চুপ, ওই দেখুন। গুলটে মামা এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার? চাই তো অনেক কিছুই। প্রথমে যেটা করব, প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব। কি ওইসব কি বলছে হরেন? গরমের ছুটি 3 মাস, শীতের ছুটি 3 মাস, পুজোর ছুটি 6 মাস করে দেব। বাহ বাহ, শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে। আর কি করতে চান স্যার? ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেবো। এই টাকাই যত নষ্টের গোড়া। টাকাও থাকবে না, ঝামেলাও থাকবে না, গরিব বড়লোক সব সমান সমান হয়ে যাবে। বাহ বাহ, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে? কিচ্ছু দিয়ে নয়, দোকানে যাবে, কৌটো খুলবে, বিস্কুট নেবে, চলে যাবে, ব্যাস। নোড়া চা করে রাখবে, সবাই খাবে, গেলাসে গেলাসে চা ঢেলে খেয়ে গেলাসটা ধুয়ে উপর করে রাখবে, ব্যাস হয়ে গেল। খুব হালকা পাতলা সিস্টেম। ও হরেন বাবু টিভি বন্ধ করুন, বন্ধ করুন। শুনছি আপনি বোমের উপর টোটাল ক্যাচাল ট্যাক্স বসাচ্ছেন। আলবাত। কিন্তু এর জন্য তো শুনেছি উগ্রপন্থী বদমাইশের দল আপনার উপর হামলা চালাবে বলেছে। তাহলে আমিও মামলা করব। উল্টে মামা গুলি মারো, গুলি মারো। বোমায় ট্যাক্স বসানো বের করছি। এগি বাজাইয়ে বাজাইয়ে, শিখো শিখো শিখো। একি গুলটে মামা, গুলটে মামা পড়ে গেছে। হাত পড়েছে? কে পড়েছে? কেন তুমি? ওরে না রে, ক্যালটা বলেছের দল, এটাকে পড়া বলে না। তাহলে কি ওরা বলে? চিকার, আমি প্র্যাকটিস করছিলাম। কি প্র্যাকটিস করছিলে তুমি? আমি যখন প্রধানমন্ত্রী হব তখন পিছন থেকে উগ্রপন্থীরা অ্যাটাকিং করলে শাট করে আমি নিচে পড়ে যাব। জয় গুরু। তুমি প প প পো 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 করিস না, প্রধানমন্ত্রী বল, প্রধানমন্ত্রী হব। তার জন্য তোমাকে ভোটে জিততে হবে। আলবাত, আমি ঠিক করেছি আমি এবার ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? একবার যখন ঠিক কর ফেল দিয়া তখন ভোটে নামুঙ্গাই নামুঙ্গা। চলিয়ে আয়, কামান কামান। গুলটে মামা কি জানি এবার কি হয়। আপনার কি মনে হয় গুলটে বাবু, গামছা পরে পুকুরে চান করতে যেমন নেমে পড়েন তেমনি ভাবে ভোটে নেমে পড়া যায়? নড়া, তুই তো কাঠি করবি, তুই তো এখন নিধিরাম গড়াগড়ির গামছা পাটির লোক হয়ে গেছিস না। তোর থেকে ওরা চা কিনছে, সেই জন্যে, বুঝতে পেরেছি। সে আপনি কথাটা মন্দ বলেননি গো গুলটি বাবু। এবারের ভোটে নিধিরাম গড়গড়ি এই গলতপুর থেকে জিতবে গো। উনি হলেন গে অনেক বড় মাপের নেতা। নড়া, তুই নেতার কি বুঝিস? তুই কি বুঝিস? ওই গড়াগড়ি মাথায় জীবনে একটাও টুপি বললো না, ও আবার নেতা কিসের হলো রে? ঠিক ঠিক, নেতারা মাথায় টুপি পরে, আমি দেখেছি। উনি নিজে মাথায় টুপি না পরলে কি হবে? আপনার মতো নোকের মাথায় টুপি পরে দে তো আর চা খায় নে। উনি লোকজনের জন্য প্রচুর কাজকর্ম করেন। মানে না, ওই নিধিরাম গড়াগড়িকে যদি আমি ভোটে হারিয়ে না দিতে পারি তবে মানে এই রে, আটকে গেছে। আমি আর তোর দোকানে আসবো না। চল তোরা, কামান কামান। যা বাবা। ভোটে নামতে গেলে তো একটা দল চাই গুলটে মামা। কেন? এই যে আমাদের দল, সে তো আছে, আমি, তুই, পাঁচু, ভেন্ডি। আরে দূর, এই দল নাকি? পার্টি পার্টি করতে হয়। নিধিরাম গড়গড়ি মশাইয়ের যেমন গণসেবা পার্টি আছে, প্রচুর মেম্বার ওই পার্টির।
কে রে পাচু? হাহ, ওসব গণসেবা ফনসেবা পার্টি দিয়ে কিছু হবে না, বুঝেছিস? আমার পার্টি হবে মডার্ন পার্টি। মডার্ন পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, চিহ্ন কি হবে? মানে পার্টির চিহ্ন কি হবে? লাউ, গুলটে মামা তো লাউ চিংড়ি খেতে হেব্বি ভালোবাসে। চিকন, যত সব গলতপুরের অমডার্ন টাইপের বলদ, অন্য কিছু চিহ্ন, মডার্ন টাইপের চিহ্ন, মডার্ন টাইপ ভাব। নরদার চায়ের গ্লাস। হ্যাঁ, এবার তো বলবি থালা, বাটি, চামচে। পেয়েছি, টিভি মডার্ন আছে। মোটেও না, ব্ল্যাক এন্ড সাদা টিভি না, কেলারিং টিভি। আমার দলের চিহ্ন হবে কেলারিং টিভি। গুলটে মামা কি? মডার্ন পার্টি কি? কালারিং টিভি চিহ্ন কি? জয়। হয়ে গেল। চল এবার কোথায়? প্রচার স্টার্ট করতে হবে। হরে বাপ, হরে বাপ। জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি, জিন্দাবাদ মডার্ন পার্টি। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। সবাই শুনুন, মডার্ন পার্টিকে ভোট দিন। এবার ভোটে জিতবে কে? মডার্ন পার্টি আবার কে? এই পার্টির নাম তো আগে শুনি নাই গোবিন্দ বাবু। মানে কথা এটা কোন পার্টি? মানে কথা পার্টির চিহ্ন কি? মডার্ন, মডার্ন, হেভি মডার্ন পার্টি। পার্টির চিহ্ন কেলারিং টিভি। মানে কথা মস্করা করার জায়গা পাওনি? শেষ পর্যন্ত তুইও ভোটে নেমেছিস উজবুক। নামলাম কোথায় ঝোলা, মানে গোবিন্দ বাবু? ভোটে দাঁড়িয়ে পড়লাম এই জাস্ট একটু আগে। বন্দুকগণ, বন্দুকগণ, আমাকে ভোট দিন। গলতপুরকে পুরো মডার্ন করে দেবো আমি। জিতলে প্রত্যেকটা বাড়িতে একটা করে কেলারিং টিভি দেবো। হতো ছাড়া আমার বাড়িতে তো কারেন্টই ঢোকেনি। ব্যাটারিতে টিভি চলবে, সব ব্যবস্থা করে দেবো। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ওইসব কি কইতেছে গোবিন্দ বাবু? মানে কথা থানায় একটা খবর দিতে হবে বলে মনে হচ্ছে গজু বাবু। মডার্ন পার্টি জিন্দা। এই ঘটুন, এখানের মিটিং শেষ, চল এবার থানার দিকে যাই। এই এই হতো ছাড়া, এই আমার টুলটা নিয়ে যাচ্ছিস কোথায়? ভোটে জিতলে আমি আপনাকে একটা মডার্ন টুল কিনে দেবো। এটা আমি আপাতত নিচ্ছি, প্রচার করতে হবে তো। তুই লোকের ঘাড়ে উঠে প্রচার কর, আমার টুল দে হতো ছাড়া। না, নো 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 নো, না। আরে দূর, সেই কখন থেকে না 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 করে চলেছে। বলছি তো ওসব পার্টি ফাটি ছাড়ো। একখানা পোস্টার ছাপানোর পয়সা নেই, আর তুমি গেছো আবার বক্তৃতা ঝাড়তে। হ্যাঁ, তাও আবার টুলের উপরে উঠে। ভাঙা টুলের উপর উঠে কালারিং টিভির গল্প কেউ বিশ্বাস করবে নাকি? মডার্ন পার্টি একবার যখন যখন পিতো পিতো স্থাপিত। হ্যাঁ হ্যাঁ, ওই যখন পিত হইয়া গিয়া আছে, তখন আমি এর শেষ দেখুঙ্গাই দেখুঙ্গা। তোমার হবে গুলটে, রাজনীতিতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ইজ মানে ইউকে, মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনবারই তো কথা। আমি হলাম নটেশ্বর মুকুজ্জে, ঘুরে ঘুরে দেশের কাজ করি আর কি। ও, কোন দেশ? এই যে আমাদের দেশ। বেশ বেশ, কি কি কাজ করেন আপনি নটেশ্বর বাবু? নতু বাবু বললেই হবে। কাজ তো সে অনেক বড় কাজ, রাজনীতি, পলিটিক্স। আপনিও পলিটিক্স করেন? কি বলছেন কি? আমিও তো করি, মানে ওই করি। একটু আগেই তো আমি আমার দল কি করলাম জানো? স্থাপিত। হ্যাঁ, ওই স্থাপিত করলাম মডার্ন পার্টি। বাজারে তোমার বক্তৃতা তো শুনলাম, তোমার ভিতরে দেখছি আগুন আছে।
আছেন দেখ, দেখেছিস? দেখ তোরা, আমার ভেতরে আগুন আছে, আমার ভেতরে আগুন আছে কিন্তু। আপনিও কি ভোটে দাঁড়িয়েছেন? মানে কি চিহ্ন আপনার? না 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 না, আমি ভোটে দাঁড়াই না। তাহলে পলিটিক্স করেন কিরম করে? আমি তো অন্যরকম পলিটিক্স করি। শোনো হে গুলটে, ভোটে জিততে হলে তোমাকে নেতা হতে হবে। ঠিক নরাদাও বলেছিল নিধিরাম গড়গড়ি অনেক বড় নেতা। নিধিরাম, হ্যাঁ নিধিরামকে তো আমি নেতা বানালাম। কি বলছেন কি? শুনুন না নটু বাবু, আমিও নেতা হব। হাতে সময় কম, সামনেই ভোট, আন্দোলন করতে হবে, বুঝলে? আন্দোলন। তোমরা শোনো শোনো শোনো, গুরু পাক্কা পলিশিটিয়ানের মতন প্ল্যানিং ঝেড়েছেন দেখছি। আনন্দ নতুন যুগের নতুন নেতা তুমি হবে। এর জন্য অনেক আন্দোলন করতে হবে, বুঝেছো? এগিয়ে যাও এগিয়ে যাও, বাকি ব্যবস্থা সব আমি করছি, মনে থাকে যেন প্ল্যানিংটা। নতুন ইয়ে হব মানে নেতা, ইয়ে হব মানে পাঁচু রে, ও পাঁচু আন্দোলন করতে হবে তো। এই আন্দোলন কোথায় হবে? হ্যাঁ, আন্দোলন করতে হবে তো। ফেস্টুন লাগা, আমি এবার ভোটের নেতা হয়ে গেলাম রে। চল হরিবাপ আন্দোলন শুরু করে দি। যা বাবা, আরে কিসের আন্দোলন করবে তুমি? ক্যালারিং টিভি চিহ্নে গুলটা মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গুলটে মামা। মেসমশাই, আমরা এসে গেছি মেসমশাই। তোরা এখন কোন পার্টিতে ভিড়ছস? নিজের পার্টি খুলেছি মেসমশাই। কেলারিং টিভি চিহ্নে ভোটটা টুক করে দিয়ে দেবেন। বিশাল আন্দোলন করছি আমরা, ভাঙচুর হবে। যে কোনো প্রবলেম শুধু আমাদের বলুন। ও তাই বুঝি? তা আন্দোলন কইরা তগো মাসিমারে দিন দুয়েকের জন্য বাপের বাড়ি পাঠাইতে পারবি? জয় গুরু। এই না মানে অন্য কোনো প্রবলেম নেই আপনার? অন্য প্রবলেম থাকলে বলুন না, এটা ভোটের ঠিক কৃষ্ণা মেসমশাই। তাহলে তোরা যা, মাসিমার দা নিয়ে আইলো বইলা মাছ কাটতাছে। ও মাথায় নাকি? চলো চলো গুলটে মামা চলো। ভয় পাস না ভেন্ডি। আসি মেসমশাই, কেলারিং টিভি চিহ্নে ভোটটা দেবেন। ভোট দিন, জিতলে একটা কেলারিং টিভি দিয়ে যাব, মাসিমাকে বলে দেবেন। এই মডার্ন পার্টি জিন্দাবাদ। ক্যালারিং টিভি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নামটা বল। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। বুলাস গুলকে মামা নয়, বলে শ্রী গুলটে চরণ গুহকে। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। কি বলছিস কি? ওই উজবুক গুলটেটা নতুন দল খুলেছে, কালারিং টিভি চিহ্ন নিয়েছে। প্রত্যেকের বাড়িতে নাকি একটা করে কালারিং টিভি দেবে। এইসব বলছে বুঝি? চিন্তা করিস না, রাজনীতিটা ওর থেকে আমি ভালোই বুঝি। আরে শুনলাম অনেক বড় আন্দোলন করবে। তাই বুঝি? হ্যাঁ, না ব্যাপারটা বাড়তে দেওয়া যাবে না দেখছি। সেই সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি, কেউ তো আন্দোলন করাতেই চাইছে না গুলটা মামা। সব কটা ভিতু আন্দোলন করতে ভয় পায়। কিন্তু তুমি কি নিয়ে আন্দোলন করবে সেটা তো বলবে। ঢিলা, এই ঢিলা। কিরে ডাকছিস কেন? হাতে আমার বেশি টাইম নেই। কেন, তোর মাথা গরম হলো কেন হঠাৎ? বিশুদার কেবল লাইন দুদিন ধরে ঝিরঝির করছে, একটা চ্যানেলও ছবি আসছে না। বলছিস কি? পাঁচু রে, বড় আন্দোলন করার দরকার। বিশুদা টাকা নিচ্ছে, ছবি দিচ্ছে না। রোজ রাতে হিন্দি বই দেবে বলেছিল, এখন দেখছি তাও দিচ্ছে না। উল্টে কাল রাতে ভোলে বাবা পার করে গা চালিয়েছিল। ঢেলা, চিন্তা করিস না, মডার্ন পার্টি তোদের পাশে আছে, সবাইকে জড়ো কর।
কাকে কাকে জড়ো করব? যাদের বাড়ির ছবি ঝিকঝিক করছে সবাইকে ডেকে নিয়ে আয়, আন্দোলন শুরু হবে। চল ভেন্ডি, মডার্ন পার্টির পেছনে এবার কত লোক সাপোর্টিং করে দেখবে। চলিয়ে আয় ঢিলা। চল রে ঢিলা। টিভিতে ঝিকঝিক ছবি আসছে কেন বিশু দাও, জবাব দাও। জবাব দাও, জবাব দাও। রোজ রাতে হিন্দি বই চালাতে হবে, চালাতে হবে, চালাতে হবে। টিভিতে ঝিকঝিক ছবি আসছে কেন বিশু দাও, জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কিরে ঢিলারও লোক নিয়ে এলো না তো? গেল তো আনতে। বিশুদার কেবিল লাইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বাকিরা কেউ আসতে চাইলো না, বলল ব্যাপারটা নাকি ওই গামছা পার্টির নিধিরাম গড়গড়ি দেখছে। উনি নাকি বিশুদার সঙ্গে কথা বলছে, মিটিং হবে। What? এটা টোটাল মডার্ন পার্টির কেস। আমার চিহ্ন কেলারিং টিভি, কেবিল কেস আমাদের আন্ডারে। মারিট ভেন্ডে। না 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 না, গুলটে মামা না। গুলটে মামা। ভাঙচুর আন্দোলন শুরু হবে বা। পুলিশ এসে গেছে বিশুদা। পালাও পালাও গুলটে মামা, পালাও। অনেক বড় সুযোগ হাতছাড়া করলে গুলটে। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে পেপারে ছবি বেরুতো। কেবল টিভির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধৃত গুলটে গুহ। কত প্রচার পেত। মানে তাহলে এখন গিয়ে ধরা দেবো? না 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 না, সাংবাদিকরা সব চলে গেছে তো, আবার কালকে আসবে। ওরা ভোটের সময় সব জায়গাতেই ঘোরে। সব এই ভেন্ডিটার জন্য হলো। শোনো গুলটে, আমার কাছে আর একটা বড় খবর আছে। কি খবর নতু বাবু? ওই চণ্ডীতলায় গদনগিয়ের ফ্যাক্টরিটা আছে না, সেখানে নিধিরাম গড়গড়ি গোয়ালাদের সঙ্গে জোট করে ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। কেন? গোয়ালাদের দাবি দুধের দাম বাড়াতে হবে। নিধিরাম বাবু গোয়ালাদের পক্ষ নিয়েছে। তাহলে আমরা কার পক্ষ নেব? মালিকদের পক্ষ। মিছিল করে গিয়ে ফ্যাক্টরির গেট থেকে সবাইকে সরিয়ে দাও, তুমুল আন্দোলন শুরু করো। আমি সব কটা পেপারের ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি, তারপর দেখো তোমার পার্টির নাম কেমন ছড়িয়ে যায়। ভেন্ডি রে, আমি যাচ্ছি না। আমিও না। এই 3-4 জন মিলে হয় নাকি এসব? আমি তোমাদের দলে লোক সাপ্লাই করছি। গুলটে, তুমি কিন্তু মিছিলের একেবারে সামনে থাকবে, ছবি উঠতে হবে তো। গলায় ফুলের মালা ঝোলাবো নতু বাবু? মানে এক্ষুনি তার দরকার নেই, ও সব অবস্থা বুঝে। কাল সকাল বেলায় জন্ম নিতে চলিতেছে এক নতুন নেতা, নতুন দল। মডার্ন পার্টি জিন্দাবাদ, মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি যুগ যুগ জিও। কি গুলটে মামা কোথায় যাচ্ছে? গুলটে মামা। মডার্ন পার্টি যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নতুবাবু বিশাল নেতা বানিয়ে দিয়েছে। নতুবা, আরে নতুবাবু কোথায় গেল? নতু বাবু লোকটা কে বলতো ভেন্ডিটা? কি জানি। ওরে আমাকে তোরা ধরে তো। উল্টে মামা। আমাদের দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কি গো, স্লোগান দাও গুলটে মামা। কি যেন বলতে হবে? কারখানা খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। কি গো বলো? হ্যাঁ, ঘি আমি খাবো না। আরে এসব কি বলছো? এই না, ঘি বন্ধ করা যাবে না, ঘি বন্ধ করা যাবে না, যাবে না। কবে রে ফ্যাক্টরি খুলতে এসেছিস? এই সব কটাকে বেঁধে রাখ। চল চল চল, গুলটে
আসল কাজটা হবে তো নতু? এই পড়লো বলে। তোমাকে বারবার বলেছিলাম এসব পটিলিক্সে জড়িও না। ওই নতুবাবু আর নিধিরাম গড়গড়ি দুজনেই এক দলে, আমাদের টাইপ দেওয়ার জন্য দুজনে এসব করেছে জানো। কি বলছিস কি? শুধু কি তাই, আজকে পেপারে বেরিয়েছে সাংবাদিকদের কাছে ওরা বলেছে ওরাই নাকি গদন ঘি ফ্যাক্টরির ঝামেলা মিটিয়েছে। বাইরে থেকে মালিক পক্ষের গুন্ডারা আক্রমণ করেছিল, শেষ পর্যন্ত মালিক পক্ষ দুধের দাম বাড়াতে রাজি হয়েছে। নিধিরাম গড়গড়িকে সবাই কোলে তুলে নাচছে। সব কি বলছিস রে ভাইটুকু? ঠিকই বলছি, এটাকেই বলে পটিলিক্স। আর নেতা হবে? আমি আর নেতা হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? কেরাসিন তেলওয়ালা। উল্টে মামা কি বাবা গো, বাবা। নারা চা দে। উফ, কত কাজ। এখন যদি আপনি কি ঠিক করেছেন গুলটে বাবু, কোন দলের আপনি সাপোর্ট করবেন, নাকি ভোটের রেজাল্ট দেখি একেবারে ঠিক করবেন? গুলটে মামা ফাইনালি গজেন গড়াইয়ের সাবান চিহ্ন দলে যোগ দিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি বলে আসলাম, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। আরে মোটেও না রে, এই গলতপুর থেকে জিতবেন নিধিরাম গড়গড়ি মশাই, গামছা চিহ্ন, এই তোদের বলে গেলুম। ননসেন্স। বুড়ো বয়সে কি আর পটিলিক্স বোঝা যায়? চল, পেট্রোল ভরা হয়ে গেছে, আবার প্রচার শুরু করি। হ্যাঁ, এখনো বাজারের দোকানগুলো ঘোরাই হয়নি। না, দেখবি যখন ভোটের রেজাল্ট বেরোবে না, তখন গজেন গড়াইয়ের পার্টি 3-4 কোটি ভোটে জিতে যাবে। মৌলজা, ভোট দেবেই তো মেরে কেটে 100 নখ, এত ভোটে জিতবে কেমন করে? সারাদিন ভোট চলবে, অনেক সময় আছে, দরকার হলে বারে বারে ভোট দেবে। চল, অনেক কাজ, কামান। কি জানি কি হয়। একদম নুডু খেলায় কোনোদিন জিততে পারেনি, উনি জিতবেন ভোট। হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি হঠাৎ গজেন গড়াইকে সাপোর্টিং করলে কেন? আদাপাড়ায় তো ন্যাপলার ভয় ঢুকতেই পারো না। টাকা দিয়ে টাকা তুলতে হয় ভেন্ডি। ওটা কাটা দিয়ে কাটা হবে গুলটে মামা। চিকার, ভোটের সময় মুখ থেকে খালি টাকাই বেরোয়, কিছু জানে না, একেবারে ননবিজ্ঞ। আরে তোমার আসল মতলবটা বলো না। মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। ওই নিধিরাম গড়াগড়িকে হারাতেই হবে, ও জিতলে আমাদের প্রবলেম করবে। অলরেডি দুবার তোমাকে ঠেঙিয়ে দিয়েছে। ওটা মুখ শান্তিং কর বলে দিলাম। ভোটের সময় মাথা কিন্তু এমনিতেই আমার গরম হয়ে আছে। ওই দেখো, রামশরণ চাচা আসছে। রামশরণ চাচা, নমস্কার। কি ব্যাপার রে, তুই আমাকে আজ চাচা বলছিস, নমস্কার করছিস? মানে চাচা, সকাল সকাল গিয়া সাবান চিহ্নে ভোট দিবেন। তোমার মহিষগুলোকে সাবান দিয়ে চান করাও না, সেই সাবান, বুঝতে পেরেছ? মনে থাকবে। আরে আমি কেমন করে ভোট দিবে, আমার তো এখানে ভোটার কার্ড নাই। কি কার্ড নেই? ভোটার কার্ড। আরে যেই কার্ড দেখিয়ে ভোট দিতে ঢুকতে হয়। তোর আছে না? দোষ, আমার কি 18 বছর বয়স হয়েছে নাকি? তাহলে এক কাজ কর ভেন্ডি, তোর বাবার তো 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, তোর বাবার ভোটার কার্ডটা জেরক্স করে 1 কপি রামশরণ চাচাকে দিয়ে দে। চিন্তা করিয়ে না রামশরণ চাচা, আমি ভোটার कार्ड जेरॉक्स करके देंगा। कल के किंतु आपने साबान चिन्ह वोट देंगा, हैं? ठीक है? हाँ 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 ठीक है ठीक है।
অনেকগুলো জেরক্স করে রাখবি, বুঝেছিস ভেন্ডি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? তোমার ভোটার কার্ড কোথায় গো গুলটে মামা? কি বুঝছিস? হাওয়া কেমন? গলতপুরের সব ভোট আপনার দিকেই পড়বে স্যার। আতাপাড়া, চণ্ডীতলা সব আপনার। শুনছি ওই গুলটের দলবল গজেন গড়াইয়ের হয়ে জোর প্রচার চালাচ্ছে। আরে দূর, ওর কথা কেউ শুনবে নাকি? তাও দেখিস, সাবধানের মান নেই। আতাপাড়া তো আমার অঞ্চল, গলতপুরটারে কবজা করতে পারলেই আমার জেতাকেও ঠেকাইতে পারবো না রে ন্যাপলা। গলতপুরের জন্য 10-12টা পেটো আলাদা করে রাখা আছে গজেন্দা। উল্টো পাল্টা দেখলেই ছেড়ে দেবো। আরে না না না, ওই সবের দরকার নাই। কিরে গুলটে, গলতপুর তো তোর পাড়া, সব ঠিকঠাক আছে তো? একদম স্যার, নো চিন্তা করবেন স্যার, সবাই বলেছে সাবান চিহ্নেই ভোট দেবে। তবে বেশ কিছু লোকজনের ভোটিং কার্ড নেই। ভেন্ডিকে ওর বাবারটা জেরক্স করতে বলেছি, যার নেই তাদের দিয়ে দেব। এই কস কি, এইসব খবরদার করতে যাস না। শোন, ভোটে যদি জিতি গলতপুরে তোর লইগা ক্লাব ঘর কইরা দিবু। সেই বুঝা কালকে দিনটা দেখা নিবি। ন্যাপলা তো চণ্ডীপুর, নদের ঘাট, ওই অঞ্চলগুলো দেখবো। গজেন বাবু, হেড স্যার কালকে স্কুল বন্ধ রেখেছে। তা তো রাখবই, গলতপুর হাই স্কুলেই তো ভোট হইব। স্কুলের ছেলেপুলেগুলো স্কুলে না আসলে ভোট দেবে কেমন করে? যত সব ক্যালটাবুলাস কাজকর্ম করে। আরে না 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 না, এ কি রে, ওই সব কি কইতাছে? আরে আমি কারে দায়িত্ব দিছি রে ন্যাপলা? না মানে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। চলো চলো গুলটে মামা, চলো চলো। মানে বলছিলাম যে কাল সকাল থেকে তো ভোটের ডিউটি শুরু হবে। ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের ব্রেক টিফিন, রাতের ডিনার, মানে আমাদের 4 জনের 670 টাকা দিলেই চলে যাবে। ন্যাপলা দিয়া দে, ভোটে না জিতলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। ওই মিলিটারি লোকজনকে কে ডাকলো রে? আচ্ছা, ওরাও কি ভোট দেবে নাকি? কিন্তু ওরা তো গলতপুরে থাকেই না। আরে দূর, ওরে সিকিউরিটি সরকার থেকে পাঠিয়েছে। কি রুটি? পাহারাদার, পাহারাদার গো, ভেতরি যেন উটকনক ঢুকে না পারি তার জন্যে। ও তাই বল, তা আমাদের বলহরি দারোগা আছে কি করতে? যত সব ক্যালটাবুলাস। চল তো মিলিটারি গুলোকে বলে আসি সাবান চিহ্নে সবাই যেন বেশি বেশি ভোট দেয়। সেটা ভালো করে দেখতে। কামান কামান। এই যা, না না গুলটে মামা, এভাবে বলো না। মানুষের দিনকাল কত খারাপ আসলি পরে মানুষ এমন তরি ঠ্যাঙানি খাওয়ার জন্য ঝাঁপয়ে পড়ে। হরি বল। গুলটে মামা। আচ্ছা নিধিরাম বাবু, ভোট কেমন হচ্ছে? মানে ভোট তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে। মানে আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। যেটা আসল কথা সেটা হলো, হ্যালো, চেকিং চেকিং, 1 2 3 4। শুনুন, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, গজেন গড়াইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি, পুলিশ ডাকছি আমি। গুলটে মামা চলো চলো, নিধিরাম বাবু পুলিশ ডাকতে গেছে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে প্রচার, এই নে। বাবা, ওই দেখো হাওয়া খারাপ। ও গুলটে মামা, কাটো। ওই দিকটা চল, সরিয়ে সরিয়ে। इधर से हटो। दिस इज गुलटे गुहो है, गजन गराई का साबान चिन्ह का लोग, भेतरे ढुकूंगा। अभी नहीं, चुनाव चल रहा है। चुनना चुनना, साबान 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 गाয়ে नहीं मारता है নাকি? গজেন গড়াই का चिन्ह है। কতগুলো ভোট পড়লো এতক্ষণে গুনতে হোঙ্গে না?
তাই ঢুকতে হোঙ্গা, ভোট গুনুঙ্গা। সবাই তো সাবান চিহ্নে ভোট দেंगे। এখন থেকেই গোনা স্টার্ট করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়গা। अच्छा बेवकूफ आदमी है तो चल इधर से। ওরে বাবা রে! ভেন্ডিদা, ও বাবা গো! এই পাঁচু তোল। ভোটে নইতেছে সাবান আর গামছা, আর এদিকে পরাণ চলে যাচ্ছে সজনে ডাটার হরি বল। গুলটে মামা, ও গুলটে মামা। কেন, কি ব্যাপার? ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। রেজাল্ট বেরিয়ে গেছে? কয় বিষয়ে ফেল মেরেছিস বলতো? আরে দূর, ভোটের রেজাল্ট বেরিয়েছে। নিধিরাম গড়াগড়ি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজেন গড়াইকে ৭,৫০০ ভোটে হারিয়ে দিয়েছে। কি বলছিস কি? কাকে হারিয়েছে? নিকটতম প্রতিদ্বন্দ্বী? সেটা আবার কে? কখন ভোটে দাঁড়ালো? আরে দূর দূর, তোমার দল গজেন গড়াই হেরে গেছে, নিধিরাম গড়াগড়ি জিতে গেছে। বলছিস কি? এসব কি বলছিস? ভোটগুলো গুনলো কখন? কেন, সকাল থেকেই তো গোনা হচ্ছে। তুমি তো ওই মিলিটারির ঝাপড় খেয়ে সেই যে ভিড়মি খেলে। মুখ শান্ডিং করবেন রে! এতগুলো ভোটের মধ্যে গোনা হয়ে গেল? যত সব খেলটা বিলাস ব্যাপার। চলে আয়। হয়ে গেল। ভোটগুলো বাংলায় গুলছে না ইঞ্জিরিতে গুনছে রে? আমরা কি করে জানবো? আমাদের কি ঢুকতে দিচ্ছে নাকি? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ বাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন আছেন নিধিরাম বাবু? এই শট, এই শট। কি দরকার ছিল তোমার এসব করার? মানে জেতা পার্টিতেই তো সবসময় থাকতে হয় রে ক্যালটা বুলাস। দিলে তো ধাক্কা মেরে। কাল জিতলে এমন ধাক্কা টাক্কা মারতে লাগে। চল এখান থেকে। আমি এসব জেতা মানি না। আমি ঘুমোচ্ছিলাম, তক্ষুনি ওরা সব ভোট গুনে ওই নিধিরামকে জিতিয়ে দিয়েছে। প্রতিবাদ করতে হবে গজেন বাবু, আবার ভোট গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে। চুপ কর। গলতপুর থেকে একটা ভোটও পাই নাই আমি। কেন? আমায় যে সবাই বললো। তোর মুন্ডু অত সারা উজবুক, যত টাকা খরচ করাইছি সব টাকা ফেরত দে। সব ফেরত চাই আমি, ন্যাপলা। ওই টাকা ফেরত দে, নয়তো কি না, মানে গজেন বাবু আপনি আবার ভোটে দাঁড়িয়ে পড়েন তো। এবার আপনি একাই দাঁড়ান। নিধিরাম বাবু জিতে গেছে তো কি হয়েছে? ও তো আর দাঁড়াবে না। এবার আপনি ঠিক জিতে যাবেন। আরে বাইন্দা রাখতো ন্যাপলা। পালাও গুলটে মামা। কি চলে গেলি? ও কি রে, আমিও যাই। এবার আপনি কি করবেন গুলটে বাবু ঠিক করেন। ওদিকে তো নিধিরাম বাবু বেজায় বড় করি গেট টুগেদার করতেছে। কি করছে? গেট টুগেদার গো। না মানে গেট টুগেদার হবে ওটা। ওই হলো, সবাই রে নিধিরাম বাবু চা মিষ্টি খাওয়ার জন্য ওনার বাড়িতে নেমন্তন্ন করিছে। ও দিছিস ভোট টুগেদার। এমন নিয়ম আছে আমি জানি। জিতলে সবাই চা বিস্কুট সিঙ্গারা খেতে খেতে আনন্দ করে। চা তো আমি সাপ্লাই দেব গো। কখন শুরু হবে রে ভোট টুগেদার?
আজকের বিকেল 5টায় বিশাল আয়োজন হয়েছে গো। চলে রে পাঁচু, আমাদের পাড়ায় এত বড় একটা ভর্তুকিদার অনুষ্ঠান হচ্ছে আর পাড়ার ছেলেরা থাকবে না? মনে তো হচ্ছে নে, অপোনেন্ট পার্টির লোকেদের ওই টুগিদার অনুষ্ঠানে কোনো নেমন্তন্ন থাকবে নে। এই মানে অনুষ্ঠানে আবার পার্টি এলো থেকে? চল তো। কোথায়? নীলিরাম বাবুর সঙ্গে দেখা করে আসি। ডেকোরেটিং এর চেয়ার আনতে হবে, কত কাজ। বাবা, আবার ধাক্কা খাবে। সব ন্যাড়াই একবার বেলতলায় যায়, এ ন্যাড়া দেখতেছি বারবার বেলতলায় গিয়ে খাড় হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত পাকা বেলোর মাথায় না পড়ে। হরি বল। শোন খোকন, ভানুর দোকানে 70 পিস নিমকি সিঙ্গারা সব অর্ডার দেওয়া আছে, বিকেলে গিয়ে নিয়ে আসবি। নো চিন্তা স্যার, আমরা তো আছি, আমরাই নিয়ে আসবো আপনার পাড়ার ছেলে। এই এক্ষুনি এখান থেকে বের হ বলছি, নয়তো। স্যার, আমরা আপনার গামছা পার্টিতে যোগ দিলাম, এই এক্ষুনি যোগ দিলাম। গামছা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে বল না তোরা। বলছি জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন আসুন আসুন। গজেন বাবু কোত্থেকে এলো? ধন্যবাদ জানাই চাইলাম নিধি বাবু, আপনি ভোটে জিতছেন, আমাকেও দেখবেন তো। এসব আপনি কি বলছেন? ভোট শেষ, এখন আমরা বন্ধু। আপনার পার্টির কোনো সমস্যা হলে আমি তো আছি। আজ বিকেলে গেট টুগেদার, আপনি কিন্তু। কি ইয়ে মানে আমিও তো আছি স্যার। এই উসবুকটা ইয়ানে শেল্টার নিতে এসে। খোকন, বলো হরিদারোগাকে একটা খবর পাঠাতো। আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি স্যার। হ্যাঁ, যত সব ক্যালটাবুলাস পটিলিশিয়ান। প্রধানমন্ত্রীকে একটা ফোন করতে হবে। এখানে 2 দল মিলে গেছে, পুরো ভোটটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি সব বলছো তুমি? মাথাটা ঠান্ডা করো গুলটে মামা। আমার মাথা ঠান্ডা হচ্ছে না। গামছাপাটির ওই ভর্তুকিদার আমি যদি ক্যাচলা মন্ডল না করেছি, আমার নামটা হলে হ্যাঁ, থাক থাক থাক, বুঝেছি। কিন্তু ওদের ওই গেট টুগেদার ভন্ডুল করবে কেমন করে তুমি? তোরা এখন বাড়ি যা, বিকেল ঠিক 4টে গাছতলার থেকে চলে আসবি। আমাকে একটু চিন্তা করতে দে, ওই ভর্তুকিদার আমি ভন্ডুল করুঙ্গা। হয়ে গেল। ও গুলটে মামা প্লিজ এসব করো না। ধরা পড়লে আমরা কিন্তু কিছু জানি না। আমরা কিন্তু পালাবো। হ্যাঁ, আমাকে কেউ রুখতে পারবে না। পটিলিক্স কা বদলা পটিলিক্স। দেখ এবার ওদের ভর্তুকিদার কেমন হয়। বানুদা তাড়াতাড়ি যাও, হারি বাপ। কি হারি বাপ কইতাছ? হ্যাঁ, তরে আমি কই থেকে দেব? আরে না, গামছাপাটির ভর্তুকিদারের নিমকি সিঙ্গারাগুলো দাও। টুকিদার শুরু হয়ে গেছে, নিজেরা বাবু খোঁচে যাবে। তোরা না সাবান পার্টিতে আসিলি, গামছায় ঢুকে পড়ছস। এনে হয়ে যা। কথা ভেন্ডি নে, টেকিং কর প্যাকেটিং গুলো, তাড়াতাড়ি চল। ভানুদা লাভ ইউ ভানুদা, আসি, টাটা। গুলটে মামা। মানে কথা নিধি বাবু, আপনি বলেছিলেন চায়ের সঙ্গে খাস্তার নিমকি থাকবে, মানে কথা। খোকনকে তো ভানুর দোকানে পাঠালাম। ভানুর সিঙ্গারা আইতাছে তো, গেট টুগেদার বইলা কথা। সিঙ্গারা ছাড়া কি কইরা গেট টুগেদার হমু আমরা নিধি বাবু? ঠিকই তো ইয়ে মানে খোকনটা ভেঙেছে।
ভানু সব সিঙ্গারা নিমকি নিয়ে ভেগেছে, একটাও নেই আর। কি ভর্তুকিদার ভোগে যাবে এবার। ইয়াহু! শেষ পর্যন্ত হজম করতে পারবে তো? ওই দেখো গুলটে মামা, পালাও! এই ধর ধর এই ধর 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 রে। ও বাবা গো, ও বাবা, ওরে বাবা রে, দিল আমার খাবলে মাংসটা তুলে নিল রে। আমি আর নড়তে পারছি না, কেন রে? তোমার পেছনে কুকুর কামড়ে ইঞ্জেকশন লাগিয়েছে। আরো 13টা দেবে। উড়ি বাবা গো, উড়ি বাবা, আমি আর পটিলিক্স করবো না রে ভাই। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ফুলুরি বেচবো। গুলটা মামা কি জয়! উড়ি বাবা গো।